আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ওভারলক মেশিন কিভাবে সার্ভিসিং করানো হয়। সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ না করে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ওভারলক মেশিনটা সার্ভিসিং করতে কতটুকু পরিশ্রম হয় মেকানিকদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে একটা ওভারলক মেশিন সার্ভিসিং করা দেখাবো। সো ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পারতেছেন সেই দৃশ্যটা। তো এই দৃশ্যটা এতই ভয়ানক যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসলে একটা ওভারলক মেশিন সার্ভিসিং করতে কতটুকু পরিশ্রম হয় আর কতটুকু সময় অপচয় হয়। তো আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পাবেন। তো এখানে দেখতে থাকুন, একজন মেকানিক্স ইঞ্জিনিয়ার সাহেব এই মেশিনটা সার্ভিসিং করতেছে। অর্থাৎ এই মেশিনের যতগুলো পাশপাতি আছে সমস্ত পাশপাতিগুলো খুলেছে, কারণ এই মেশিনটার মেইন সমস্যা যে জায়গায়, সেই জায়গাটা ধরতে হলে পুরো মেশিন খুলতে হবে। অর্থাৎ এই পুরো মেশিনের যত পাশপাতি আছে সমস্ত পাশপাতিগুলো খুলতে হবে। তো সেই কাজটাই করেছেন মেকানিক্স ইঞ্জিনিয়ার সাহেব। তো আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলে আমি সব সময় গার্মেন্টসের যেসব প্রসেসিং ক্রিটিক্যাল হয় এবং যেসব কাজ সবচেয়ে কষ্টের, সেই ভিডিওগুলোই তুলে ধরে থাকি। আর এখানে এই মেশিনটার মেন যেই সমস্যাটা, সেই সমস্যাটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। সেই সমস্যাটা হলো, আসলে এই মেশিনটা মূলত জাম হয়ে গেছে, অর্থাৎ আর চলতেছে না। তার কারণ কি কারণে এই মেশিনটা জাম হয়েছে, সেই কথাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব। তো এটার মূলত মেন যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো জাম। আর এই জামটা হওয়ার কারণ হলো মেশিনে কোনো প্রকারের তেল উঠতাছিল না, যার কারণে এই মেশিনটা জাম হয়ে গেছে। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই মেশিনে যখন তেল না ওঠে তখন মেশিনগুলো কতটুকু কষ্ট হয়, এবং এই মেশিনগুলো তখন আর চলার উপযুক্ত থাকে না। কারণ ওটাই হলো মেশিনের খাবার। খাবার অর্থ হলো মেশিনের মেন খাবার অর্থ হলো তেল। আর তেল যখন না উঠবে তখনই এই সমস্যার সম্মুখীন হবে এই মেশিনগুলো। আপনারা দেখুন, মেকানিক সাহেব এই মেশিনটা পুরো খুলেছে। এই মেশিনের যতগুলো লোবার আছে, যতগুলো পাশপাতি আছে, সমস্ত পাশপাতি এবং লোবারগুলো খুলেছে। তার কারণ হলো এটার মেন যে জায়গায় সমস্যা, সেটা হলো ভিতর সাইডে, যার কারণে পুরো পাশপাতিগুলো খোলানো হয়েছে। এই যে উনি এখন দেখতেছেন একটা পাশপাতি সার্ভিসিং করতেছে। এটি হলো একটা মেশিন পাম অয়েল, অর্থাৎ এই পাম অয়েলের এই যে পাম্পটা, এটাই মেন সমস্যা ছিল, আর সেটাই এখন উনি সার্ভিসিং করতেছে। এই সার্ভিসিং করার পরে উনি যখন এটা লাগাবে, তখন আবার সেই পুরনো মেশিনের মতো আগে যেভাবে চলছে, ঠিক সেইভাবেই মেশিনটা আবার রানিং হয়ে যাবে। তোরা আপনারা আজকের এই ভিডিও থেকে কি শিখতে পারলেন আর কি জানতে পারলেন? যদি কোনো কিছু শিখতে পারেন আর জানতে পারেন, তাহলে আমার ভিডিও করা সার্থক। যদি কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেব। আর
একটাই অনুরোধ বারবার করতেছি, সেটা হলো আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলে আমি সবসময় গার্মেন্টস ভিডিও ছাড়ি, আর সেটা আপনাদের অনেকটাই উপকারে আসতে পারে। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করব। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, অথবা নতুন কোনো এক লেআউটে, অথবা নতুন কোনো এক ক্রিটিক্যাল প্রসেসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, কারণ আমি যেন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।